কালবৈশাখী ঝড়ে পড়ে গেল প্রায় ২০০ বছরের পুরনো বটগাছটি, যা হালাবটতল নামে ঐতিহাসিক নিদর্শন হিসাবে পরিচিত। বটগাছটির উপরে আরও ৩টি গাছ যুক্ত ছিল: পাইকর, আম ও বকুল ফুল। বিভিন্ন স্থানের লোকজন এ স্থানে এসে মানত করতেন। ঝড়ে বটগাছটি উপড়ে পড়ে যাওয়ার খবরে দূর দূরান্ত থেকে লোকজন আসছেন গাছটি শেষবারের মতো একবার দেখতে। গাছটির এমন দশায় মর্মাহত অনেকেই। প্রত্যেক শুক্রবার মানুষজন এখানে মানত করত, খিচুড়ি দিত। তো এখন থেকে এইটা আর হচ্ছে না। এটা খুবই দুঃখজনক একটি ঘটনা ঘটে গেল আমাদের জন্য। ছোটবেলা থেকেই অনেকবার এই গাছ দেখতে আসছি, তো এই গাছের সঙ্গে অনেক স্মৃতি জড়িত আছে। খুব খারাপ লাগতেছে আর কি। আজ থেকে এই গাছটি হয়তো থাকবে না, কিন্তু জায়গাটির নাম হালাবটতল থাকবে। আসলে আমরা খুব মর্মাহত আর কি। জুর ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। প্রচলিত ছিল গাছটির পাতা ছিঁড়লে বা ডাল ভাঙলে ক্ষতি হয়, তাই এ গাছের পাতা কেউ ছিঁড়তেন না আর ভাঙতেন না ডালও। তাই বটগাছটি পড়ে গেলেও এখনো কেউ কিছু সরাননি। শত বছরের ঐতিহ্য এই যে হালাবটের তল, এখানে দেখলাম যে মানুষ একটা পাতা পর্যন্ত নিয়ে যায় নাই। এটা হচ্ছে মানুষের ভিতরে ভয় যে যদি গাছটা যদি ডালপালা নিয়ে যায় এটা আমাদের ক্ষতি হতে পারে। ইতিপূর্বে হয়তো অনেকে কাটছিল, কিছু ক্ষতিগ্রস্ত হয়েছিল, এই জন্য এই ভয়ে কেউ কাটাকাটি করে নাই। বটগাছটির স্থানটি একটি দর্শনীয় স্থান হিসাবে পরিচিত ছিল। এখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঝড়ে পড়া গাছটি প্রকাশ্যে নিলামের মাধ্যমে বিক্রি করে ঈদগাহ মাঠের যা যা ক্ষতি হয়েছে তা ঠিক করা, জানালেন ঈদগাহ মাঠের সভাপতি ও পৌর মেয়র। আমি জেলা পরিষদকে প্রস্তাব দিয়েছি, যেহেতু এই গাছটি উপরে পড়ে ওই ঈদগাহ মাঠের বাউন্ডারি ওয়াল, ওখানকার মেম্বার সহ অনেক কিছু ক্ষতি হয়েছে। এই জিনিসগুলি পুনর্নির্মাণ করার জন্য যে অর্থের প্রয়োজন, সেই অর্থটা যেন এই গাছ বিক্রির টাকা থেকে যেন এটা দেয়া হয় এবং এই কাজটি যেন সম্পন্ন করা যায়। ঐতিহাসিক নিদর্শন হিসেবে ঝড়ে পড়া এই বটগাছটি 1980 সালে প্রত্নতাত্ত্বিক বিভাগের তালিকাভুক্ত হয়। যে আই সমাপ্ত। সময় সংবাদ, লালমনিরহাট।